এক বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। এক মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। এক সপ্তাহের কি দাম সেটা তাকে জিজ্ঞাসা করুন যে পুরো সপ্তাহে হাসপাতালে ছিলেন। একদিনের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে সারাদিন ক্ষুধার্ত। এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে। এক মিনিটের কি দাম সেটি তাকে জিজ্ঞাসা করুন যে এক মিনিটের জন্য ট্রেনটি পায়নি। এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। জীবন তোমাকে কথা দেয়নি যে তুমি যা চাইবে তাই দেবে। যা আছে সেটুকু নিয়ে খুশি থাকো, কারণ তোমার যা আছে হয়তো অনেকের তা নেই। আমরা খুব সহজে বলি যে কষ্ট দেয়, যে ব্যথা দেয় তাকে ভুলে যাও। দেখা যায় আমরা সেই মানুষটাকে বেশি করে মনে করি। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। পুরুষ মানুষ মোমবাতির মতো হয়, নিজেকে একটু একটু করে শেষ করে দিয়ে পুরো পরিবারকে আলোকিত করে তোলে। সৌন্দর্য থাকে না শরীরে কিংবা দামি পোশাকে, সুন্দর মানসিকতাই আসল সুন্দর। অহংকার একটি ছোট্ট শব্দ, কিন্তু এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে মানুষের পতনের অন্যতম কারণ। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। এতটুকুতে বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারণ নয়। সহ্য সবসময় উদারতার বার্তা দেয় না, সহ্যের পিছনে থাকে ভয় ও নিরাপত্তাহীনতার কারণ। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে ছেড়ে গেলে আমার কি হবে। কাউকে ধোকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। সন্তান যখন দুনিয়ার সম্পদ দিয়ে ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। সন্তান যখন ইমানের দৌলতে দাঁড় ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। মানুষ মায়াবদ্ধ জীব, কিন্তু মায়া অনুরোধ ধারণ করলে ভালো মন্দের বিচার শক্তি লোপ পায়। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। সঠিক সিদ্ধান্ত স্থির করে এড়িয়ে চলার নামই জীবন। সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করে যারা পরিশ্রম করে, এটা খুবই স্পষ্ট। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনোই ভুলো না। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতে বেশি আনন্দ। যে পানিতে নৌকা ভাসে আবার সেই পানিতে নৌকা ডুবে যায়। এখানে লক্ষণীয় হলো পানিকে কিভাবে কাজে লাগানো হচ্ছে। অর্থ ঠিক আমাদের জীবনে তেমন ভাবে প্রভাবিত করে। আমার জীবনে এতটুকু দুঃখ থাকতো না যদি আমার ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা ব্যবহার করে তাদের কথা সারা জীবন মানুষের মনে রয়ে যায়। নিরাশ হও না, আল্লাহ তোমাকে সাহায্য করবে। গরিবকে অবহেলা করবে না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রত্যক্ষভাবে কিন্তু তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে। যে ভুল করে সে মানুষ, যে ভুলের পর স্থির থাকে সে শয়তান, আর যে ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় সে মুমিন। যে তোমার সাথে শত্রুতা করে তাকেও ভালোবাসো,